অন্যায় ছিল না? যদি ধর্মের পথ বনবাসী ছিল, তাহলে শ্রীরামের উচিত ছিল সব ত্যাগ করে মাতা সীতার সাথে বনবাসে চলে যাওয়া, তাই না? ভেবে দেখো মাতা, যখন শ্রীরাম তার অর্ধাঙ্গিনীকে ত্যাগ করেছিলেন, তখন মাতা সীতার কি প্রতিক্রিয়া হয়েছিল? কত কষ্ট পেয়েছিলেন উনি। সংসার যাই বলুক, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে আজও সীতার মনে প্রভু শ্রীরামের জন্য শ্রদ্ধার অগ্নি ততটাই উজ্জ্বল। আর আমার এও বিশ্বাস যে এই সিদ্ধান্ত শুধু শ্রীরামের নয়, বরং সীতা ও রামের, যার কারণ সঠিক সময়ে এই সংসার ঠিক জানতে পারবে। মাতা, দাদার খিদে পায়নি, সব ভোজন আমিই খাবো। এই ভোজনের কথা উঠল কেন? এমনি উঠলো, দাদার আজকে খিদে পায়নি। যদি লবের খিদে না পেয়ে থাকে, ওকে নিজেই সেটা বলতে দাও। আর তুমি কি করে বুঝলে ওর মনের কথা? ঠিক তেমনই মাতা সীতার মনের অবস্থা তুমি কি করে জানলে মাতা? সেই জন্য আমরা স্থির করেছি যে আমরা মহারানী সীতাকে খুঁজতে বেরোবো। খুঁজতে হলে নিজের বিবেককে খোঁজো, রাম কথার গান করো। যে শ্রীরামের খুঁত দেখতে পায়, সে শ্রীরামকে চেনেই নি, আর না সীতাকে। संग्रामे समोकोढे राजानं सन्नाहयेदा त्वाहर्षमन्तरेदिति पश्चाद्रथस्यावस्थाय जिमूतसेवा भवति प्रतीकमिति कवचं प्रयच्छेत उतरया। দাদা, এই আবহাওয়া দেখে কোনো অমঙ্গলের আভাস পাচ্ছি। তুমি আজ্ঞা দিলে এই অশ্বকে কিছুক্ষণ পরে ছাড়বো আমরা। মেঘ দেখে সূর্য কখনো উদয় হওয়ার সময় পরিবর্তন করে না। ঠিক সেভাবেই অশুভর আশঙ্কা থাকলেও শুভ কাজে বিলম্ব করতে নেই। সঠিক উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করতে গেলে অশুভ সময়ও শুভ হয়ে যায়। সত্য বলেছ রাম। এটি অশ্বমেধের অশ্ব, যা ধর্মাত্মা মহারাজ কৌশল নরেশ অযোধ্যাপতি শ্রীরামের সম্পত্তি আর মর্যাদা ও ধর্মের গতির প্রতীক। যে এই অশ্বকে আটকাবে, সে ধর্মের গতিতে বাধা দেওয়ায় দোষী সাব্যস্ত হবে, আর অযোধ্যার চতুরঙ্গ সেনার সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে।
সৈন্যদের সঙ্গে অশ্বকে রক্ষা করতে কে যাবে? আমরা সবাই প্রস্তুত দাদা, তুমি যাকে আদেশ করবে সেই প্রস্তুত। আমি কি যাব দাদা? খেয়াল রেখো শত্রুঘ্ন, এই যজ্ঞ অন্যান্য রাজ্যে ধর্ম স্থাপন এবং সন্ধির জন্য, তাদের ওপর অধিকার স্থাপনের জন্য নয়। ধর্ম আর মর্যাদার উপর সমগ্র সংসারের জন্য শ্রদ্ধা বজায় থাকে, তাই তোমার সাহায্যের প্রয়োজন। আমাদের সাহায্য করবে? এই শ্রদ্ধাকে কখনো ভঙ্গ হতে দিও না। প্রণাম গুরুবর। গুরুবর, এ কেমন বিড়ম্বনা! না আমি লবকুশকে সত্য বলতে পারছি, আর না আমি ওদের মনে ওদের পিতার প্রতি জাগা সন্দেহকে দূর করতে পারছি। শ্রীরামের প্রতি ওদের ভক্তি আর শ্রদ্ধায় যে সন্দেহ জেগেছে, তা কি করে দূর করব গুরুবর? ভক্তিকে সরল বলে মনে হয় বনদেবী, কিন্তু সে তো জটিল। কারুর আদেশের মাধ্যমে করা ভক্তিতে কোনো শক্তি থাকে না। যখন সন্দেহের তাপে লবকুশের ভক্তি পূর্বে, তখন স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে বেরোবে। দেখবে একদিন ওদেরই ভক্তিতে স্নাত হয়ে সম্পূর্ণ সংসার শ্রীরামকেই শুধুমাত্র ভক্তি করবে। সেই জন্য ওদের নিজেদের পথ খুঁজে আপনার কাছে এবং আপনার মাধ্যমে তাদের পিতার কাছে পৌঁছতে দিন। শ্রীরামের নির্দেশের উপর সন্দেহ তো লক্ষণও করেছিলেন, তাই না? আর এরা তো হলো আপনার পুত্র। আপনার তরফ থেকে লবকুশকে প্রশ্ন করবার সম্পূর্ণ অধিকার আছে। হে বনদেবী, আপনি তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, ভূমিজা আপনি। আর আপনি যদি বিচলিত হন, তাহলে প্রকৃতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সেজন্য আপনি ধৈর্য ধরুন আর মনকে শান্ত করে নিজের আরাধ্যকে স্মরণ করুন। সব শুভ হবে। प्रयच्छेदपि प्रवर्तमाने षष्ठिं सप्तव्याश्वानष्टमिषुणमेक्षमाणम् वाचयत्यैरिव भोगैः हर्यते बाहुमिति कलं नैयमानम् कलं नैयमानम् कलं नैयमानम्। সেনাপতি, অশ্বকে রক্ষা করার জন্য কারোর প্রাণ নেবার অধিকার নেই আপনার, কিন্তু অশ্বকে যে বাধা দেবে তাকে বন্দী করতে পারেন আপনি। শত্রুঘ্ন তার সৈন্য নিয়ে আপনার পিছনেই যাবে। সর্বপ্রথম অশ্ব উত্তর দিকে নিয়ে যান। উত্তরে ত্রিবেণী ধামের জল দিয়ে একে পবিত্র করার পর পশ্চিমের দিকে অগ্রসর হবেন। কি জানি কোথায় আছেন মাতা সীতা। দেখো, মাতা সামনে আছে আর এরা সারা জগৎ জুড়ে মাতাকে খুঁজছে। কি কি বললে তুমি? আমি বলছি,
ত্রিবেণী ধাম। অর্থাৎ অর্থাৎ গুরুদেব আমাদের আদেশ দিয়েছেন স্বর্ণকমল আনতে। আমাদের উত্তর দিকে ত্রিবেণী ধামে যেতে হবে। উত্তর দিকে ত্রিবেণী ধামের দিকে চলো। এদিকে আমরা অন্য বিষয় নিয়ে বিচলিত, আর গুরুদেব আমাদের ত্রিবেণী পাঠাতে চাইছেন। গুরুদেবের প্রত্যেকটা আদেশে গভীর অর্থ লুকিয়ে থাকে কুশ। দেখে নিও, এখান থেকে আমরা অবশ্যই নতুন কোনো পথ পাব। কি সংবাদ নিয়ে এসেছো? ঠিক আছে, যাও পূর্বে অবস্থিত পরেশি গ্রামে আবার আসুরিক রোগ ছড়াও। আমার মায়া তোমাদের সঙ্গে আছে। দাদা, আজকে শুক্লা পঞ্চমী, যজ্ঞের অশ্বদের মুক্ত করে দেওয়া হয়েছে অযোধ্যা থেকে। হ্যাঁ, আর মনে হয় সেই জন্যই ভগবান বাল্মীকি আমাদের আজই ত্রিবেণী ধামে যাওয়ার আদেশ দিয়েছেন। অথবা হয়তো আমরা এখান থেকেই মহারানী সীতার সঙ্গে দেখা করার পথ খুঁজে পাবো। হ্যাঁ দাদা, মহারানী সীতাকে খোঁজার পথ যদি পেয়ে যাই তাহলে আমি বেশি প্রসন্ন হব। এবার কথা বন্ধ করো এবং এগিয়ে চলো। কে জানে নিয়তি কি ঠিক করে রেখেছে আমাদের জন্য। আরে তাড়াতাড়ি চলো, মহারানী সীতার সঙ্গে দেখা করবে কি না? মাতাদের গৌতম ঋষির আশ্রমে চলে যাওয়ার পর প্রাসাদ থেকে গুরুজনদের আশীর্বাদ চলে গেছে। এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা পথ না দেখালে অশ্বমেধ যজ্ঞ এত সহজে আরম্ভ হতো না। আমার উচিত আপনাকে ধন্যবাদ জানানো রাম, এই সংসারকে নিজের সামর্থ্য দেখানোর জন্য। আমাদের আজ্ঞা করুন, আমরা আসি। আশা করছি মাতা, শীঘ্রই দেখা হবে আপনার সঙ্গে। মাতা, মনে সন্দেহ নয়, হাসি মুখে যান। মাতা, বসুন মাতা। বলুন মাতা, সীতার অনুপস্থিতিতে সীতার অর্ধ অঙ্গ আপনার পুত্র হতে পারে না? পুত্র, তুমি আমার মনের কথা ঠিক বুঝেছ। এই কদিনে যা কিছু হয়েছে তার জন্য আমার মনে একটা প্রশ্ন আবার দেখা দিয়েছে, যার আশা আমি ত্যাগ করেছিলাম।
মাতা, পুত্রের কাছে কিসের দ্বিধা? আমার সীতার বনবাস কবে শেষ হবে রাম? কবে আমার চোখের মণি, আমার সীতা আমার চোখের সামনে আসবে? কবে এই মূর্তির পরিবর্তে আমার সীতা আমার সামনে আসবে রাম? ওর কোনো খোঁজ, কোনো খবর পাওয়ার জন্য আমার মন ব্যাকুল রাম। আমার মন, আমার আত্মা সীতার জন্য কষ্ট পাচ্ছে। একবার, শুধু একবার আমার আশার প্রদীপকে তুমি প্রজ্বলিত করো রাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সবাই এত ভয় পেয়ে কোথায় পালাচ্ছেন? আমাদের গ্রামে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত। কেরলের বায়নাডে প্রচলিত আদিয়া রামায়ণ এক আদিবাসী সংস্করণ, যেখানে মাতা সীতা আদিয়া জাতির অন্তর্ভুক্ত ছিলেন। মাতা, আমি আর সীতা রাজ্যের মঙ্গলের জন্য আমাদের স্বার্থ ত্যাগ করেছি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার এই সিদ্ধান্তে আমি আবারও ভেবে দেখার কোনো কারণ পাই, তবে আমার সীতাকে খুঁজতে আমি অবশ্যই যাব। তোমার এই প্রতিশ্রুতি আমার বেঁচে থাকার শক্তি রাম। আর আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে তুমি তাড়াতাড়ি তোমার কারণ খুঁজে পাও। মাতা, নিজের কন্যার বিরহে ডুবে থাকা একজন মাতার ইচ্ছে মহাদেব অবশ্যই পূর্ণ করবেন। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সবাই এত ভয় পেয়ে কোথায় পালাচ্ছেন? আমাদের গ্রামে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত। আপনি? মনে হচ্ছে ধনুর্বীরেরা লক্ষ্যভেদ করতে বেরিয়ে পড়েছে। অবশ্যই। আর এমনিতেও যাদের গুরু সাক্ষাৎ ভগবান বাল্মীকি, তারা বিলম্ব করবে কেন? অর্থাৎ উনি তোমাদের মহারানীর ঠিকানা বলে দিয়েছেন, নাকি অশ্বকে আটকানোর পথ? না তো, জ্ঞানীরা কখনো সরল পথ দেখান না। ওনাদের আদেশই আমাদের সঠিক পথ দেখায়। কিন্তু এখন আমাদের গুরুদেব ত্রিবেণী ধামে যাওয়ার আদেশ দিয়েছেন। মহারানীর কাছে পৌঁছানোর পথ ওখান থেকেই পাবো। জয় হোক, জয় হোক ভগবান বাল্মীকির। কৃপা করে আমার মনস্কামনাও পূরণ করো ঋষিকুমার। আমিও দেবী সীতাকে দর্শন করতে চাই, আমাকেও সঙ্গে নিয়ে চলো। দেখো, আমি রন্ধন কার্যে নিপুণ, সমস্ত পথও আমি জানি, আর সারা জীবন এই অঞ্চলেই অতিবাহিত করেছি আমি। সবার কি বক্তব্য? নিজেদের মতামত দিন। দেবী সীতাকে দর্শন করতে চাই, আমাকেও সঙ্গে নিয়ে চলো। দেখো, আমি রন্ধন কার্যে নিপুণ, সমস্ত পথও আমি জানি, আর সারা জীবন এই অঞ্চলেই অতিবাহিত করেছি আমি। সবার কি বক্তব্য? নিজেদের মতামত দিন। আপনি মিথিলাবাসী, আপনার তো আমাদের সাথে যাওয়াই উচিত। যা সকলের মত
সেটা আমারও মত। আচ্ছা, তার মানে বৌদির কথার ওপর আর কথা বলেন না আপনি, তাই না? আর এবার চলো, না হলে লব দাদা বলবে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে আপনিও চলুন, সবাই মত দিয়েছে তো, কিন্তু আপনাকে রক্ষা করার দায়িত্ব আমরা নিতে পারবো না। মনে থাকে যেন, আমাদের ওপর এমনিতেই অনেক দায়িত্ব আছে। এত বছর ধরে এই জঙ্গলেই কাটাচ্ছি, আমি আত্মরক্ষা করতে পারবো। অস্ত্র ছাড়া কি করে রক্ষা করবেন? নিজের পা দিয়ে, যেখানেই মনে হবে ভয় সেখান থেকে পালিয়ে গেলেই হলো, কি তাই না? এখানে তো দুটো রাস্তা, কোন দিকে যাব দাদা? ত্রিবেণী ধামে যাওয়ার সঠিক পথ জানেন আপনি? অবশ্যই, ত্রিবেণী ধাম এখান থেকে উত্তর দিকে, কিন্তু পথে অনেক নদী, অনেক পর্বত পড়বে, অনেক সময় লাগবে পৌঁছতে। উচিত হবে যদি আমরা পূর্ব দিক দিয়ে যাই। এই অশ্ব তো পূর্ব দিকে যাচ্ছে, ত্রিবেণীর দিকে নয়। হে অশ্ব, এইদিকে চলুন। মহারাজের আদেশ, আমাদের ত্রিবেণী ধামে যেতে হবে। না, যজ্ঞের অশ্বকে কখনো মারতে নেই মূর্খ। এক্ষুনি যাও আর রাজকুমার শত্রুঘ্নকে এটা জানাও যে অশ্ব নিজের পথ পরিবর্তন করেছে, ও পূর্ব দিকে যাচ্ছে। ওনাকে গিয়ে বলো যাতে উনিও সেদিকেই আসেন। যাও, তাড়াতাড়ি যাও। যথাজ্ঞা সেনাপতি। এই নিন। আপনি মিথিলাবাসী না? আর আপনার পিতা রাজদূত বললেন, তাহলে আপনি আমার পিতা ত্রিকাল শর্মাকে নিশ্চয়ই চেনেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা তো একসাথে অধ্যয়ন করেছিলাম বাল্যকালে গুরুকুলে। বিবাহের পরে এক কন্যার জীবন আর গৃহ কত বদলে যায় না। খুব মনে পড়ে আমার পিতার কথা। পড়াই উচিত। যে গৃহে জন্ম হয়েছে সেই গৃহ ছেড়ে আসা সহজ নাকি? কিন্তু তাদের কথা ভাবো যারা কখনো পিতার সঙ্গ লাভ করেনি। কি দুর্ভাগ্য তাদের। আরে আর কতক্ষণ সময় লাগবে ভোজন প্রস্তুত হতে? পাত্র থেকে তো ধোঁয়া বেরোচ্ছে। আপনি ভোজন প্রস্তুত করছেন নাকি যজ্ঞ করছেন? যতক্ষণ ধরে আপনি ভোজন প্রস্তুত করছেন এতক্ষণে তো আমি খেয়ে হজম করে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, এই তো তৈরি হয়ে গেছে ঋষি কুমার। ত্রিবেণী ধাম তীর্থে স্নান করার মাহাত্ম্য হল, যখন অশ্ব ৩ নদীর পবিত্র জল থেকে বেরিয়ে আসে তখন দেবতা সমস্ত প্রজাদের তাদের পাপ থেকে মুক্তি দেন। দেবতারা যখন অশ্বকে ত্রিবেণীর থেকে দূরে নিয়ে যাচ্ছেন তখন অবশ্যই আমাদের কার্য আরো কঠিন হতে চলেছে। আমাদের সর্বশক্তি দ্বারা সেই অশ্বকে অনুসরণ করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাঁচাও, 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 বাঁচাও। ধনী ওই দিক থেকে আসছে। পালাও, 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 পালাও। ওরা মনে হয় বিপদে আছে।
বাঁচাও 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 বাঁচাও! আরে আপনারা কি বলবেন? আপনারা এত ভয় পেয়ে আছেন কেন? কোথায় পালাচ্ছেন বলুন না। আমাদের গ্রামকে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত হচ্ছে। আমরা ঋষি হরিতকে খুঁজছি, কারণ ওনার কাছেই এই রোগের প্রতিকার আছে। আচ্ছা ঠিক আছে, জল নিয়ে এসো ওনাদের জন্য। আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন। পূর্বে অবস্থিত পরেশি গ্রামে আবার আসরিক রোগ ছড়াও। আমার মায়া তোমাদের সঙ্গে আছে। এত ধোঁয়ার মধ্যে দিয়ে তো কিছু দেখতেই পাচ্ছি না দাদা। দাদা, না না, ওদের তীর মারবেন না। এদের প্রতিকার করা সম্ভব। এরা মলিন আত্মার নিয়ন্ত্রণে আছে। এরা মানুষদের রক্তের পিপাসু। লব কুশ, ঋষি হরিত ওনাদের কি প্রতিকার দিয়েছিলেন? ওই পর্বতের মধ্যে বিশেষ ঔষধি পাওয়া যায়। সেই ঔষধি দিয়েই ঋষি হরিত এদের প্রতিকার করেছিলেন। আপনি আমাদের উপগুরু আর বৌঠান প্রসূতার সঙ্গে ঋষি হরিতের কাছে যান। আমরা ঔষধি নিয়ে আসছি। আর মহাশয়, আপনি বাঁচাও বাঁচাও, পালাও 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 পালাও। বলেছিলাম না, এনার অস্ত্র হলো এনার পা। যেখানে ভয় করবে সেখান থেকেই পালিয়ে যাবে। আগে আমাদের ওদের আটকাতে হবে, না হলে আমরা চলে যেতেই ওরা আশেপাশের অন্য গ্রামে আক্রমণ শুরু করে দেবে। এবার কি করব দাদা? যদি এরা অসুর হতো তাহলে লক্ষণ রেখা টেনে এদের সীমা বেঁধে দিতাম, কিন্তু এরা তো কেউ অসুরও নয়। আপনি আমাদের ওদের আটকাতে হবে, না হলে আমরা চলে যেতেই ওরা আশেপাশের অন্য গ্রামে আক্রমণ শুরু করে দেবে। এবার কি করব দাদা? যদি এরা অসুর হতো তাহলে লক্ষণ রেখা টেনে এদের সীমা বেঁধে দিতাম, কিন্তু এরা তো কেউ অসুরও নয়।
তুমি সব সময় না বুঝেই সঠিক বুদ্ধি দিয়ে দাও কুশ। অসুর নয় তো কি হয়েছে, আমরা ওদের চারপাশে একটা অভিমন্ত্রিত রেখা তো টানতেই পারি, তাই না? যারা অশুভ হয় তারা সব সময় শুদ্ধতাকে, পবিত্রতাকে ভয় পায়। এরা সেই অভিমন্ত্রিত রেখাকে পার করতে পারবে না কুশ। আপনারা তাড়াতাড়ি যান, সোমকর্ণ, কুশ, চলো। হে মাতা তমসা, আপনারা সব নদীরা ভগিনী এই ধরিত্রীতে চারিদিকে উপস্থিত আপনারা, আমি অনুরোধ করছি মাতা, আমার পুত্রদের সঠিক পথ দেখাতে, ওদের রক্ষা করতে, ওদের সহায়তা করুন, ওদের প্রভুর উপর ওদের অটুট শ্রদ্ধাকে বজায় রাখতে ওদের সহায়তা করুন মাতা। महानदी देवतानां यथा सर्वाणि দেবী সীতা, प्रीयन्ते तथा तामसः जलनितापूजनं महानदी देवतानां यथा सर्वाणि नद्यः प्रीयन्ते तथा तामसः। ভূমির প্রতিটি নদী জানে যে আপনি ভূমিকন্যা, ভূমিজা, আর আপনার সন্তানদের সুরক্ষা আমাদের দায়িত্ব। মাতা, ত্রিবেণী ধামের সকল নদী আপনার পুত্রদের আশীর্বাদ করতে উপস্থিত হবেন। আমরা যেহেতু নিজে থেকে কোনো পাত্রে পৌঁছই না, তাই আপনার পুত্রদের আমাদের আশীর্বাদ লাভ করার জন্য স্বয়ং নদীতে এসে স্নান করতে হবে। আপনাকে শত কোটি প্রণাম মাতা। আপনার কথা আমার মনে আশার প্রদীপ জ্বালিয়েছে। তাড়াতাড়ি চলো, এই অশ্ব তো পর্বতের দিকে যাচ্ছে। এখানে অশ্ব কেন, আমরা নিজেদেরই রক্ষা করতে পারবো না। তাড়াতাড়ি চলো। সংকল্প নিয়েছি মাতা সীতাকে খুঁজে বের করার, আর একান্ত আশা হলো যজ্ঞের অশ্বদের বাঁধার। আদেশ পেয়েছি স্বর্ণকমল নিয়ে আসার। প্রস্তুত হয়েছি ওনাদের রক্ষা করার জন্যে। দাদা, এ কেমন ধাঁধা? এই ধাঁধার প্রশ্ন একটাই কুশ, আশা। আর যদি ভগবান বাল্মীকি এই আদেশ দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সব কার্য এক জায়গায় গিয়েই যুক্ত হবে। অশ্ব? অশ্ব? ওর মাথায় তো ছাতা আছে, এটা আবার? অশ্বমেধের অশ্ব। ওই দেখো দাদা,
রাক্ষস মনে হচ্ছে, অশ্বর জন্য এসেছে। চালাও তীর আর করে দাও এদেরকে পরাস্ত। ওই দেখো, ওরা সৈনিক, আর আমরা সৈনিকদের আক্রমণ করতে পারবো না। কিন্তু অশ্বের জন্য মাত্র এই কজন সৈনিক? নিশ্চয়ই সেনাদের বড় দল পেছনে আসছে, আমাদের তাদের মুখোমুখি হতে হবে। সময় কম আছে দাদা, আমাদের ওষুধও আনতে হবে আর স্বর্ণকমলও। যদি ওরা জানতেই না পারতো যে ওই অশ্ব আমাদের কাছে পৌঁছে গেছে, তাহলে কত ভালো হতো। আমি ওই বালকদের মনে একটি বীজ বপন করেছি, একটি চিন্তা যে সংসারে এমন পিতাও আছেন যিনি তার সন্তানদের সহায়তা করতে কখনো আসেননি। তুলসীকৃত রামায়ণ তুলসীদাস দ্বারা রচিত রামায়ণের গুজরাটি সংকলন, যেটি সপ্তদশ শতাব্দীতে কবি প্রেমানন্দ স্বামী সংকলিত করেছিলেন। কুশ, সোম, আশেপাশের গ্রাম থেকে একটা অশ্ব আনো, আমরা অশ্ব বদলে দেব। আর যতক্ষণে ওরা এই রহস্য ভেদ করবে, ততক্ষণে যজ্ঞের অশ্ব আমরা নিয়ে চলে যাব। ঠিক আছে, তুমি এই অশ্বের দিকে নজর রাখো। হ্যাঁ, আমি অন্য অশ্ব নিয়ে আসছি। আমি তো অশ্বদের সাথে কথাও বলতে পারি, ও আমার কথা ঠিক বুঝে যাবে। অশ্ব পেয়ে গেছি, এবার গিয়ে শ্রীরামকে প্রশ্ন করব। লক্ষণ, সংসার যেন সর্বদা গোপুজোর কথা মনে রাখে। বেদেও গোপুজোকে সব থেকে পবিত্র মনে করা হয়। গোয়ের চরণে দেবতারা নিবাস করেন, আর যেভাবে ভালোবেসে গো তার সন্তানকে পালন করে, ঠিক সেভাবেই সংসারকেও পালন করে। গো কেবল পশু নয়, এরা আমাদের কাছে মাতৃতুল্য, যে নিঃস্বার্থ হয়ে সংসারকে নিজের দুগ্ধ দিয়ে সেবা করে। যে স্থানে গৌকে সম্মান করা হয়, সেই স্থান কখনো ক্ষুধার্ত থাকে না। সেজন্য গৌয়ের প্রতি প্রেম এবং সেবা কেবল আমাদের কর্তব্যই নয়, আমাদের জীবনের আধারও। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। আমি ওই বালকদের মনে একটি বীজ বপন করেছি, একটি চিন্তা যে সংসারে এমন পিতাও আছেন যিনি তার সন্তানদের সহায়তা করতে কখনো আসেননি। মহারাজ, মহারাজ, অশ্বমেধ যজ্ঞের কারণে অযোধ্যার প্রজা আবার ওই রামের কাছে সমর্পিত হচ্ছে। আমার এত প্রচেষ্টার পরেও আমি তাদের মনকে বিচলিত করতে পারছি না। আর কত সময় নেবেন আপনি মহারাজ? সময় অত্যন্ত চঞ্চল বানাসুর, সময়কে কেউ বশ করতে পারে না। আমার ভ্রাতা দশানন রাবণও মনে করেছিলেন যে সময়ের শেষ পর্যন্ত বেঁচে থাকবেন, কিন্তু দেখো আমি ওই বালকদের মনে একটি বীজ বপন করেছি, একটি চিন্তা যে সংসারে এমন পিতাও আছেন যিনি তার সন্তানদের সহায়তা করতে কখনো আসেননি। গোমাতার ক্রন্দন তো অশুভ সংকেত। এখন এই বালকেরা যখন জানতে পারবে যে শ্রীরামই তাদের পিতা, যে তাদের সহায়তা কখনো করেনি, তখন হবে যুদ্ধ।